আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক এবং অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাদেশের ১/১০ ভূমি সেখানে আছে। বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ ওই পাহাড়ে বসবাস করছে, যারা বাংলা ভাষায় কথা বলে। আজকে সেসব বাঙালিরা বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত হচ্ছে। এ পর্যন্ত ৩০,০০০ বাঙালিকে সন্টু লারমারা হত্যা করেছে। তাদের রক্তে রঞ্জিত রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চেঙ্গি, মাইনি, কাছালং বিধৌত আমাদের এই পার্বত্য চট্টগ্রাম। আজকে বান্দরবনের লামা, আলীকদম, থানচি, বরকল, ভূষণছড়া, বাঘাইছড়ি, পাকুয়াখালীতে এখনো বাঙালিদের আত্মা, অশরীরী আত্মা কেঁদে বেড়াচ্ছে। তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। এই থানচি, লামা, আলীকদম এলাকায় অনেক বাঙালি শ্রমিককে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। তারা সারাটি রাত তাদের রক্ত রঞ্জিত হয়েছে, রক্তপাত হয়েছে, সকালবেলা তারা মৃত্যুবরণ করেছে। এই হলো খুনি শান্তি বাহিনী এবং খুনি সন্টু লারমার বর্বরতার ইতিহাস। আজকে পার্বত্য চট্টগ্রামে যারা বলে জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, তারা কথায় কথায় বাঙালি হত্যা করছে, কথায় কথায় বাঙালি নিধন করছে, চাঁদাবাজি, খুন খারাপি করে বেড়াচ্ছে। আজকে মিডিয়ার ভাইদের একটা তথ্য আমরা দিতে চাই। যখনই সেখানে ইনসার্জেন্সি শুরু হয়, তখন কাউন্টার ইনসার্জেন্সি করার জন্য সরকার ভূমিকা গ্রহণ করেন। কিন্তু এই কাউন্টার ইনসার্জেন্সি তথা এই সন্ত্রাস দমন করতে গিয়ে একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন জায়গা থেকে সন্টু লারমারা একটা কাগজ এনে দিয়েছে যে সেখানে উপজাতিদের কোনো রক্তপাত করা যাবে না। এখন সন্ত্রাস দমন করতে হলে, ইনসার্জেন্সি দমন করতে হলে কিছুটা ব্লাডশেড হতেই পারে। কিন্তু যখনই আমাদের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয় সন্ত্রাস দমন করো, তাদের হাতে AK-47, তাদের হাতে LMG, SLR, দামি দামি ভালো অস্ত্র আছে। আপনারা জানেন কুকি চীনের আমরা সোশ্যাল মিডিয়ার দমনে দেখেছি কল্যাণে, যে সেখানে ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, সেই প্রশিক্ষণ পেয়ে তারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। অত এই কুকি চীন সন্ত্রাসীরা যখন আমাদের আর্মির মেরে ফেললো, সন্ত্রাস করলো, বাঙালিদেরকে পথে পথে অত্যাচার করলো, তারা অ্যান্টি ট্যাঙ্ক মাইন তারা বিভিন্ন স্থানে বোমা রেখে দিল, সেটা ডিনামাইট রেখে দিল, যে পা দিলে যেটা উড়ে যায়, দামি দামি অস্ত্র দিয়ে। তখন বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সন্ত্রাস দমনের জন্য সেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে পাঠালেন। কিন্তু নির্দেশ দেওয়া হলো রক্তপাত এড়ানো যাবে না। ঠিক আছে, আমাদের সুবিশাল সাহসী বীর সেনাবাহিনীর সৈনিকেরা সেই KNF এর আস্তানা পর্যন্ত তারা অ্যাম্বুশ করে সেখানে জঙ্গলে গিয়ে তারা তাদেরকে কিছুটা দমন করে ফেললেন। সেই সময় এমন পরিস্থিতি তৈরি হলো, সেই দুর্গম এলাকায় আমাদের সেনাবাহিনী সৈনিকেরা রাস্তা চিনে না। সেই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য মুরংদেরকে ডাকা হলো। আমাদের আলীকদম উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, তারা প্রায় ১ শতাধিক মুরং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে আমাদের সৈনিক ভাইদেরকে যাতায়াতের রাস্তাটা দেখা দিলেন। এমন পরিস্থিতি তৈরি হলো, যেহেতু তাদেরকে ব্লাডশেড করার নির্দেশ দেওয়া হয় নাই, কিন্তু তারা সন্ত্রাস দমন করেছে, কিন্তু রক্তপাত করে নেই, সীমিত। তারপরে তাদের রসদ শেষ হয়ে গেল, খাওয়ার সামগ্রী শেষ হয়ে গেল। আপনারা জানেন সেই বান্দরবন থেকে হেলিকপ্টারে করে আমাদের সেনাবাহিনীর ভাইদের জন্য খাবার পাঠানো হয়েছে, রসদ পাঠানো হয়েছে। অথচ তখনও তাদের নির্দেশ ছিল বিনা রক্তপাতে সন্ত্রাস দমন করতে হবে। তারপরও KNF এখনো দমিত হয় নাই। এখনো এই KNF-কে লালন পালন করার জন্য বান্দরবনে শান্তি আলোচনা করেছে কেশলাপুরু নামে ওই বীর বাহাদুরের ভগ্নিপতি। এবং এই শান্তি আলোচনার নামে আবার এই KNF-এর যারা গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তাদের টাকা পয়সা, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তাদেরকে আইন সহায়তা দেওয়ার জন্য আমাদের উকিল সাহেবরা কাজ করেছেন।
এরপরও আমরা এত সহ্যশীল জাতি, আমরা বাংলাদেশ রক্ষার জন্য তাদেরকে আকুল আবেদন জানিয়েছি যে তোমরা আলাদা কোনো রাষ্ট্র চেও না। জেএসএস, ইপিডিএফ, কেএনএফ, পাহাড়ি ছাত্র পরিষদ এরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে গোল টেবিল আলোচনায় এই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা মিডিয়ার মাধ্যমে এই তথ্যটি জাতির কাছে পেশ করবেন।